আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব অনার্স ভর্তি পরীক্ষা 2026 এর জন্য তুমি কি কি পড়বে, কোন কোন সাবজেক্টগুলো পড়বে, কই থেকে পড়বে, মেইন বই পড়বে নাকি গাইড পড়বে নাকি ভর্তি বই কিনবে নাকি পিডিএফ শিট পড়বে, কি পড়বে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করছি। এই অনার্স ভর্তি পড়া নিয়ে অনেক শিক্ষার্থী অনেক কনফিউজ, অনেকে বুঝতেছে না যে আসলে পড়াটা কীভাবে শুরু করব। তার আগে তোমাদের জানতে হবে ভর্তি পরীক্ষা হবে কোন কোন বিষয়, এবং আমরা আজকে এই ভিডিওতে এই টপিকটি নিয়ে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা আমাদের এই চ্যানেল দেখছো অনার্স ইনফরমেশন শোভন স্টাডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি সব আপডেটগুলো পাবা, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ডিগ্রি সব আপডেটগুলো পাবা। এছাড়া যারা ফেসবুক পেজে দেখছো শোভন স্টাডি, তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। দেন আমরা শুরুতেই কথা বলি তোমাদের অনার্স ভর্তির একটা কোর্স প্রসঙ্গে। আমরা তোমাদের জন্য একটি কোর্স চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির, বিস্তারিত দেখে নাও, যদি ভালো লাগে যুক্ত হতে পারো। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে পিডিএফ নিয়ে তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমরা আরও অনেক বিস্তারিত আলোচনা করব। আমরা আগে ফার্স্ট দেখি যে কী কী বিষয়ে পরীক্ষা হবে। নর্মালি তোমাদের বাংলা 20 মার্কের পরীক্ষা হবে, ইংরেজি 20 মার্কের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞান 20 মার্কের পরীক্ষা আয়োজন করা হবে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে 40 মার্কের কোশ্চেন আসবে, ব্যবসা বিভাগ থেকে 40 মার্কের কোশ্চেন আসবে, মানবিক থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। সো এই জায়গায় এই যে তোমার 60 মার্কের কোশ্চেন, তার সাথে তুমি যদি মানবিকের হও তাহলে 40 মার্কের কোশ্চেন তোমার এখান থেকে যোগ হবে। টোটাল 100 মার্কের একটা পরীক্ষা হবে। আশা করি পরীক্ষা কোন কোন বিষয় হবে বুঝতে পারছো। যদি তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, এই 60 মার্ক, তার সাথে তোমার এখানে বিজ্ঞান বিভাগের এই 4টা সাবজেক্টে 40 মার্কের কোশ্চেন আসবে। তার মানে দেখতে পাচ্ছ যে তোমাকে এই কোশ্চেন, এখানে অনেক বইতে তোমরা আইসিটি পাইছো, আইসিটি থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। তাই বই কেনার আগে সাবধান। আমি বই কেনা নিয়েও কথাবার্তা বলবো এই ভিডিওতে। তো বুঝতে পারছো যে পরীক্ষা কোন কোন বিষয় হবে, এটা কিন্তু তোমাদের মাথায় একটা আইডিয়া চলে এসেছে। এখন কথা হচ্ছে যে এই মানবন্টন পরিবর্তন হইতে পারে কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তারা ভর্তি বিজ্ঞপ্তি যখন দিবে তখন বোঝা যাবে পরিবর্তন করবে কিনা। গত বছর কিন্তু পরিবর্তন করেছিল। এখন এই বছর গত বছর এই মানবন্টনে পরীক্ষা হয়েছিল এবং প্রথমবার তারা যে মানবন্টন দিয়েছিল সেটা বাদ দিয়েছিল, দিয়ে আবার এই মানবন্টনে তারা পরীক্ষা নিয়েছিল। এখন এই বছর যদি আবার বাদ দেয় সেটা তো অগ্রিম বলতে পারছি না, বাট গেস করছি তারা ভর্তি পরীক্ষা মানবন্টন পরিবর্তন মেবি করবে না। যদি করেও তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হবে তারা এগুলো পেয়ে যাবে। আমাদের কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ 230 টাকা কোর্স। যাদের ন্যূনতম যোগ্যতা আছে তারা আমাদেরকে জাস্ট, এখানে আমাদের দুইটা অংশ, আমি আবার একটু কোর্স নিয়ে ছোট্ট করে 1 মিনিট কথা বলি। আমাদের কোর্সে দুইটা অংশ, একটা হচ্ছে সাজেশন অংশ। তুমি সকল বিষয়ের সাজেশন এখান থেকে খুব সহজে পেয়ে যাবা। তাছাড়া তুমি এখানে সকল বিষয়ের সাজেশন পাবা পিডিএফ আকারে। কোর্সে যুক্তের সাথে সাথে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে, যেখানে 6000 মতো এমসিকিউ থাকবে, বিগত সালের প্রশ্ন আলাদা করে তোমরা পেয়ে যাবা। আর গাইডলাইন অংশে তোমার জন্য এখানে থাকবে ভালো কলেজ পেতে বা ভালো সাবজেক্ট পেতে সহযোগিতা, ভর্তি সকল আপডেট, সরাসরি আমাদের ডিসকাশন, ভর্তি পরীক্ষার সকল সহযোগিতা, অনলাইন আবেদন করতে সহযোগিতা সহ সব কিছু। তো তোমরা যারা যুক্ত হবে এই যে ডিসক্রিপশন বা কমেন্টে যে নাম্বার পাবে সেখানে যোগাযোগ করে নিবা। তো কোর্সের প্রমোশন চলে গেল, এখন আমরা একটু কথা বলি তোমাদের ভর্তি প্রস্তুতি নিয়ে কি কি পড়বা। বাংলার মধ্যে যে সাবজেক্ট আছে, বাংলা এমসিকিউটা আসবে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে। বাংলা প্রথম পত্রে গদ্য কবিতা, নাটক উপন্যাস না, গদ্য কবিতা, এবং বাংলা দ্বিতীয় পত্রে গ্রামার যে পার্টটা রয়েছে সেখান থেকে গ্রামার এবং ব্যাকরণের যে পার্টগুলো রয়েছে, গ্রামার ব্যাকরণ যেটাই বলি না কেন, ওই পার্ট থেকে তোমাদেরকে এমসিকিউ আসবে। 10টা করে এমসিকিউ আসবে। 20 মার্কের কোশ্চেন হবে তোমার বাংলা নিয়ে। তো আমাদের ওই শিটে বাংলা প্রথম দ্বিতীয় পত্র দুইটাই তোমরা পেয়ে যাবা। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র থেকে আসবে তোমার এখানে 10টা, আর ইংরেজি থেকে দ্বিতীয় পত্র থেকে আসবে 10টা। তবে ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই, গত বছর দেখেছি ইংরেজি প্রথম পত্র থেকে দিয়েছে 5-6টা, আর দ্বিতীয় পত্র থেকে 15টার মতো এমসিকিউ দিয়েছে। সো ইংরেজিতে তোমরা এভাবে প্রথম ও দ্বিতীয় পত্রটা তোমাকে প্রিপারেশন নিতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞান মূলত বাংলাদেশ বিষয়বলি থেকে গত বছর কোশ্চেন এসেছে, আন্তর্জাতিক বিষয়বলি থেকে আসেনি। তোমরা যদি বই কেন, বইতে দেখবে আন্তর্জাতিক বিষয়বলি আছে, আন্তর্জাতিক বিষয়বলি পড়ার দরকার নাই। সাধারণ বিষয়বলি পড়বা তোমরা, বাংলাদেশ বিষয়বলি পড়বা। মানে সাধারণ বিজ্ঞানের দুইটা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলা, বাংলাদেশের বিভিন্ন জিকেগুলো জানা, আর হচ্ছে যে ইন্টারন্যাশনালি যে জিকেগুলো, তো ওই ইন্টারন্যাশনাল থেকে কোশ্চেন গতবার করেনি। তা
আশা করি এবছরও তারা 20 মার্কের কোশ্চেন বাংলাদেশ বিষয়গুলি থেকে করবে। তো এই গেল তোমার টোটাল 60 মার্কের সাজেশন, এবং এই 60 মার্ক তোমরা কিভাবে পড়বা আমরা সেটা ডিসকাস করছি। আর তোমার যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, সায়েন্সের শিক্ষার্থীরা এই 4টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে 40 মার্কের, ব্যবসা শিক্ষার্থীরা এই 4টা সাবজেক্ট থেকে 40 মার্কের কোশ্চেন আসবে, মানবিকের শিক্ষার্থীদের এই 8টা সাবজেক্ট থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 10 মার্কের কোশ্চেন আসলেও এখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 5 মার্কের কোশ্চেন আসবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি তো 4টা সাবজেক্টে আমার আছে, এই 4টা সাবজেক্ট আমার নাই, তাহলে আমি কেন এই 4টা সাবজেক্ট পড়বো? মূলত এই প্রশ্নের উত্তর জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে পারে, কারণ গত বছর তারা যে কোশ্চেন করছে সেখানে ওভারঅল 40টা কোশ্চেন করছে, এবং তোমাদেরকে এক্সট্রা কোনো মানে তারা সুযোগ দেয় নাই, বা এক্সট্রা কোনো কিছু করতে দেয় নাই, এক্সট্রা কোনো মানে ভাগ ভাগ করে দেয় নাই। ওভারঅল 8টা বই থেকে তারা 40টা কোশ্চেন অন অ্যাভারেজ 5টা করে দিছে। সো এই বছর আশা করি এভাবে তারা করবে, বাট এটা খুবই একটা ঝামেলাদায়ক একটা কথাবার্তা যে মানবন্টন তারা ক্লিয়ার করছে না। যাই হোক না কেন, আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী পড়বা। এখন এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য তোমরা যদি বই কেনো, ভর্তি প্রস্তুতি বই কেনো, তাও কিনতে পারো। তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হও, সেখানেও তুমি তোমার জন্য এনাফ কোর্সে যুক্ত হলে বই কেনার দরকার নেই। আর যদি বই কেনো সেখানেও তুমি কোর্সে যুক্ত হতে পারো, কারণ সাজেশনও তুমি এখানেও পাবা, আবার তুমি গাইডলাইন পাবা। যেমন আমি তোমাকে একটু পয়েন্ট ক্লিয়ার করি যে সাধারণ জ্ঞানটা, এই সাধারণ জ্ঞান কিন্তু ভর্তি পরীক্ষার আগেও অনেক প্রকার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আসবে। তা কি জানো, নির্বাচনের আগে অনেক ইনফরমেশন আসবে যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় কমন পড়বে। তো আমরা যখন আমাদের সাজেশনে কিন্তু একবার পিডিএফ দিচ্ছি তাই শেষ না, কারণ আমরা তোমাদের সাজেশনটা রিভাইজ করব, বারবার চেঞ্জ করবো। যেমন সামনে জিকের একটা নতুন ফাইল আসবে, কারণ আমরা জিকেটাকে আপডেট করবো। নতুন যে এই যে গত বছরের তথ্য, এই বছরে যে চলতি বছরে যে তথ্যগুলো হচ্ছে, এগুলো তো আমাদের ফাইলে এখন নাই। কোনো বই যেগুলো প্রকাশ হয়ে গেছে সেগুলো সে বই তো তুমি পাবো না। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করে একটা আপডেটেড ফাইল দেওয়ার ট্রাই করবো তোমাদেরকে। সেরকমভাবে আমরা সাজেশনটাকে আপডেট করবো। তো তোমরা বই যদি কেনো সেক্ষেত্রে তোমরা বইও কিনতে পারো বা কোর্সে যুক্ত হতে পারো, অথবা তুমি যদি মেইন বই কেন্দ্রিক প্রিপারেশন নাও তাও নিতে পারো, এবং চেষ্টা করো বিগত সালের প্রশ্নগুলো সলভ করার। কারণ আমাদের কোর্সে আমরা বিগত সালের যে পার্ট আছে সেই বিগত সালের পার্টটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। বিগত 5টা বছরের কোশ্চেন তোমরা সেখানে পেয়ে যাবো। অলরেডি তোমাদের 2025-এর গত বছর যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন অ্যাড করা আছে। তো ঠিক এরকম বিষয়গুলো এখন তুমি কীভাবে পড়বা, পড়ার সিম্পল কথা হচ্ছে যে তুমি চেষ্টা করবা মেইন বই কেন্দ্রিক পড়ার জন্য, বা তুমি যদি এমসিকিউ যদি পরীক্ষা এমসিকিউ যদি ভালো করে পড়ো, বাসায় বসে এনাফ। অনেকে বলে কোচিং করতে হবে, অনেকে বলে দিনরাত পড়তে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন এত টাফ হয় না, প্রায় 4.5 লাখ আসন সংখ্যা আছে। সো অনেক আসন সংখ্যা ফাঁকাও থাকবে। তবে ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, ভালো রেজাল্ট রাখতে হবে, তবে তুমি ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে পারো। আশা করি আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে। এখন সুন্দর করে প্রিপারেশন নাও। রাইট না, আমি লাস্ট কথা বলবো, তুমি যদি পারো কোর্সে যুক্ত হও, পারো বই কেনো, অথবা নিজের মতো করে বাসায় বসে মেইন বই থেকে প্রস্তুতি নিতে পারো। তবে আমার কাছে সবচেয়ে বেটার অপশন হবে হয় বই কেনো, নয় কোর্সে যুক্ত। আর গাইডলাইনগুলো কোর্সে যুক্ত হলে সুবিধা হচ্ছে গাইডলাইনগুলো তোমরা ওভারঅল পেয়ে যাচ্ছ, যেটা তোমাকে অনেক হেল্প করবে। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন সেটা অনেক ঝামেলাদায়ক, অনেক প্রকার লেন্দি একটা প্রসেস, কারণ 881টা কলেজ। সো একটু হিউজ পরিমাণ ঝামেলা তো থাকবেই। এতগুলো কলেজ থেকে ভালো কলেজ সিলেক্ট করা, ভালো সাবজেক্ট সিলেক্ট করা, আবেদন প্রসেসগুলো জানা, যেগুলো আমরা আমাদের সাজেশন কোর্সের গাইডলাইন সেকশনে কমপ্লিট করে দিব। আমাদের কোর্সে যারা যুক্ত হয় প্রতিদিন ওদের জন্য আমরা কিছু না কিছু একটা ভিডিও দিই। যেমন আজকে একটা ভিডিও আপলোড হবে ওদের জন্য, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কী হবে, এই টপিক নিয়ে আমরা 3-4 দিন পরে তোমাদেরকে ভিডিওটা দিব। কিন্তু ওদেরকে আজকে আমরা টপিক নিয়ে আলোচনা করবো যে সিলেবাস কোন সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে। তো আশা করি বুঝেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।